স্টুডেন্টস, খুব ইউনিক একটা প্রবলেম আছে, খুব ভালো প্রবলেম। বলছে এক্স একটা নাম্বার, তাকে 80 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট এসছে এবি পয়েন্ট সি ডি ই এফ, মানে ডেসিমেলের পরে এরকম চলতেই থাকছে এন ডিজিট পর্যন্ত। আমাদের বার করতে হবে এন এর ভ্যালু। এখানেও একই আছে, এম বাই 120, মানে এম কে 120 দিয়ে ডিভাইড করে এরকম ভাবে ডেসিমেলের পরে বেশ কতগুলো ঘর আছে, সেই কতগুলো ঘর আছে আমাদের বার করতে হবে। তো এখানে যে 80টা আছে, এই 80কে আমরা ফ্যাক্টরাইজ করব। 80 মানে কি? 80 মানে 16 ইন্টু 5। 16 মানে কি? 2⁴ ইন্টু 5। যদি এই ফ্যাক্টরগুলো শুধু 2 এবং 5 দিয়ে থাকে, আই রিপিট, এই ফ্যাক্টরগুলো শুধুমাত্র যদি 2 এবং 5 দিয়ে থাকে, তো যেখানে হায়েস্ট পাওয়ার থাকবে 2 এবং 5-এর মধ্যে, ডেসিমেলের পরে অতগুলো ঘর থাকবে। এখানে 2 এর পাওয়ার 4, 5 এর পাওয়ার 1, হায়েস্ট পাওয়ার 4, তাই ডেসিমেলের পরে এটা 4 ঘর থাকবে। এবার তোমরা বলতে পারো যে যদি একটা 2 একটা 5 থাকে, বা সমসংখ্যক 2 সমসংখ্যক 5 থাকে, তাহলে এই একটা 2 একটা 5 মানে ডেসিমেলের পরে 1 ঘর, এরকম ভাবে হিসাব হয়। কিন্তু এখানে দেখো এম বাই 120, মানে এম কে 120 দিয়ে ডিভাইড করা হচ্ছে। এবার 120 ফ্যাক্টর যদি, মানে এটাকে যদি ফ্যাক্টরাইজ করি, আমরা কি পাই? 24 গুণ 5। 24 মানে কি? 2 এর কিউব 8 ইন্টু 3, 24 ইন্টু 5। আমি বলতে চাইছি, যদি 2 এবং 5 ছাড়া অন্য কোনো নাম্বার ফ্যাক্টর হিসাবে থাকে, তাহলে জানবে এটা নন টার্মিনেটিং ডেসিমেলে কনভার্ট হবে, অর্থাৎ দশমিকের পরে কত ঘর আসবে সেটা আমরা বার করতে পারবো না। সো ইনফাইনাইট নাম্বার অফ টার্মস চলে আসবে এন এর ভ্যালু। থ্যাংক ইউ।